মাসাজ করেন একটু দিবেন সব সাংবাদিক চলে চাপাতে গেল বিশ্বাসী কোন আদর্শের কোন পথের কোন পথের এটা আমাদের দেখার বিষয় না। এটা এর আগে আমরা বলেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে অপরাধ দমন। এখানে কে কোন আইডিওলজিতে বিশ্বাস করে এটা আমরা দেখবো না। আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে আদর্শ থাকতেই পারে, নির্দিষ্ট আদর্শ বিশ্বাস করতেই পারে। সমাজের শান্তি প্রতিষ্ঠায়, সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠায় সকল শ্রেণী পেশার সকল মতাদর্শে সকল ধরনের মানুষ এক হবে এটা আমরা বিশ্বাস করি। সবার লক্ষ্য উদ্দেশ্য আমার আদর্শ ভিন্ন থাকতে পারে, আমার পলিটিক্যাল আইডিওলজি বা রিলিজিয়ান আইডিওলজি ভিন্ন থাকতে পারে। আর অপরাধ দমনের ক্ষেত্রে সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সবাই আমাদের গোল সবে আমাদের গোল থাকবে উদ্দেশ্য ধ্বংস করে দেবে। তাই না? একজন ব্যবসা করবে, সে একজন ব্যক্তি অনেক টাকা পয়সার মাল দিয়ে সে ব্যবসা করছে, যদি আন্তর্জাতিক না থাকে দোকানিরা হামলা করবে, সমস্ত কিছু নিয়ে যাবে। এটা তখনই সম্ভব। আক্রমণ করেছে, আক্রমণ করলে তারা তো মানে একটা বডি নিয়ে দরজা খুলবে না ধাক্কা দিচ্ছে, পরে যখন দরজা এক পর্যায়ে খুলে দেখে যে বডি নিয়ে দাঁড়ায় আছে, তার কাছ থেকে আসছে, তারা মারতে হবে না, তখন অন্যান্য পুলিশ তাকে মারার চেষ্টা করেছে, পেরেছে। এইটা সে বলতেছে যে আমার ওই দেশের মারপিট করেছে, এটা আমি বলতে পারি না। ওরা যদি গ্রেপ্তার করে আমাকে চালান না দিয়ে চাষি করতেও করতো, তাহলে তো জশে আমরা পাইতো না, আসলে হতো না। ওরা চাষি করতে আসলে করার কারণে জশে এই যে ধারণা সাহেবের প্রতি কিন্তু কোনো ক্ষোভ নাই, খবর পুলিশের পুলিশের পেশা জোরাজোরি জোর করে করতে হয়। আর ওখানে তো মনে করেন যে তাদের যত দেখা যায় তারা এভিডেন্সের ভিত্তিতে নেয়। আমি বললাম কি মানুষের যে ক্ষোভ, সবার ক্ষোভ কিন্তু পুলিশের প্রতি। আমি এই জেলখানায় 2 বার গিয়েছি এবং যারা বিখ্যাত ভূমিদস্যু, কুখ্যাত চোর, ডাকাত, ধস্য, এই সমস্ত সমাজের যারা উশৃঙ্খল প্রকৃতির সামাজিক শৃঙ্খলা নষ্ট করে, এদের বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালনা করে ওদেরকে গ্রেপ্তার করে জেলে পাঠানো আমাদের লক্ষ্য। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।